লন্ডন টু বেলুড়, 7 সমুদ্র পার হয়ে মেসির জন্য বেলুড়ে মহাবিস্ফোরণ। 35 ফুটের ক্যানভাসে ইতিহাস লিখলেন হাওড়ার প্রীতম। বিশ্বকাপের মহাযুদ্ধে কাঁপছে গোটা দুনিয়া, আর ঠিক এই আবহেই ফুটবলের চরম উন্মাদনা আছড়ে পড়ল হাওড়ার বালিতে। প্রিয় নায়ক লিওনেল মেসির জন্য রক্তে কাঁপন ধরানো এক ট্রিবিউট দিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তরুণ শিল্পী প্রীতম ব্যানার্জি। রং তুলির টানে ক্যানভাসে ফুটিয়ে তুললেন এক দানবীয়। পড়াশোনার সূত্রে প্রীতম থাকেন লন্ডনে, কিন্তু আর্জেন্টিনার নীল সাদা জার্সি আর মেসির জন্য যার বুক কাঁপে তাকে কি আর লন্ডন আটকে রাখতে পারে? শুধু বিশ্বকাপ লাইভ দেখবেন আর নিজের তুলির ছোঁয়ায় প্রিয় দলকে সমর্থন জানাবেন বলে 7 সমুদ্র 13 নদী পার হয়ে সোজা ফিরে এসেছেন বেলুড়ের নিজের বাড়িতে। ছোটবেলা থেকেই রং তুলির জাদুকর প্রীতম। এর আগেও বহুবার জাতীয় স্তরে পুরস্কৃত হয়েছেন, ঝুলিতে রয়েছে বিশ্ব রেকর্ডও। আজ আর্জেন্টিনার এই ডু অর ডাই ম্যাচের দিনে পরিবারের সবাইকে সাথে নিয়ে যুদ্ধের গতিতেই অসাধ্য সাধন করেছেন তিনি। ফুটবলের প্রতি অবিশ্বাস্য পাগলামি আর আবেগ দেখে থমকে গেছে গোটা এলাকাবাসী। প্রীতমের বুক ভরা আশা, এবার ট্রফি উঠবে শুধুই ফুটবল ঈশ্বরের হাতে। বালির ছেলের এই বিশ্বমানের আবেগ কি এবার মেসির হাতে কাপ এনে দেবে? কারণ প্রথমত আমি মেসির ফ্যান, আর তার উপর আগের ওয়ার্ল্ড কাপে মেসি তো জিতেছিল ওয়ার্ল্ড কাপ, অ্যান্ড সেটা বাদ দিয়েও আমি প্রফেশনালি একজন শিল্পী, তো আমার ভালো লাগে নিজের প্রিয় খেলোয়াড় বলুন, প্রিয় ফিল্ম স্টার, তাদেরকে এরকম ধরনের কিছু করে ট্রিবিউট জানাতে। তো আমি মনে করলাম যে এখন যেহেতু মেসি খেলছে, তো একটা পারফেক্ট সময় তাকে একটা এরকম ধরনের ট্রিবিউট জানানোর আমার কাজের থ্রু দিয়ে। এই কাজটা করার পর তোমার যে প্রতিবেশীরা রয়েছে, যারা রয়েছে, তারা কি মনে করছে? যখন করছিলাম তখন অবভিয়াসলি অনেকে বুঝতে পারছিল না যে কী বানাচ্ছি, কেন বানাচ্ছি, বাট যখন পুরোপুরি রেডি হয়ে যায় ওপর থেকে, যখন ফাইনাল ড্রোন শটটা নিই, তখন সবাই দেখে খুবই খুশি, স্পেশালি যারা আমার মতো মেসি ফ্যান্স আর যারা আর্জেন্টিনার খেলা দেখে, সব খেলাই দেখে, ফুটবল প্রেমীরা খুবই খুশি হয়েছে। আমার বাকি বন্ধুরা, ফ্যামিলির সবাই খুব এক্সাইটেড। এই আঁকার ইচ্ছা কবে থেকে শুরু? আঁকার ইচ্ছা আমি ছোটোবেলা থেকে করি, আমার বাবার হাতে শিখি সব কিছু। বাবাও আর্টিস্ট, তো ছোটোবেলাতে যখন 4-5 বছর বয়স, তখন থেকে আমি ছবি আঁকি, আর ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে সব কিছু বাবার হাতেই শেখা, তো তখন থেকেই ছবি আঁকছি, এখনও আঁকছি। হঠাৎ ছাদের উপরে কেন? অত তো জায়গা আছে, পাতা রয়েছে, খাতা রয়েছে। হ্যাঁ, খাতা পাতা তো রয়েছেই, কিন্তু আমি চেষ্টা করি একটু কিছু খাতার বাইরেও যদি কিছু করা যায়, কারণ খাতার মধ্যে তো প্রতিদিনই আঁকি, সেটা তো আমার পেশা, আমি প্রতিদিন আঁকছি সকাল থেকে বিকেল অবধি, রাত অবধি। তো খাতার বাইরে যেখানে নর্মালি সবাই হয়তো ভাববে না যে এখানেও ছবি আঁকা যেতে পারে বা শিল্প খুঁজে পাওয়া যেতে পারে, সেখানেই আমি খোঁজার চেষ্টা করি। আচ্ছা, যেটা বড় প্রশ্ন সেটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ চালু হয়ে গেছে, আর্জেন্টিনা 2টো খেলা খেলেছে এবং 2টোতেই জিতেছে। মেসির এই জেতার পেছনে মেসির অবদানটা কীরকম লাগছে? আর ডেফিনেটলি আগের ফার্স্ট ম্যাচটাতে তো মেসি হ্যাট্রিক করলো, আর তারপর গতকাল যে ম্যাচটা হলো ওখানে সেকেন্ড গোলটা যেটা দিল ওয়াজ আউট অফ দ্য বক্স, খুবই তার অবদান অনেক। অলরেডি 2টো ম্যাচে 5টা গোলই মেসির, আর এখন অ্যাট দ্য মোমেন্ট ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার, তো প্রচণ্ডভাবে তার কন্ট্রিবিউশন রয়েছে আর্জেন্টিনার জেতার পেছনে। আর আমি বিলিভ করি যে এবছরও আর্জেন্টিনা একটা ভালো পজিশনে যাবে মেসির জন্য। আশা রাখছো ওয়ার্ল্ড কাপ পাবে? 100%। আচ্ছা, আপনি তো পড়াশোনা তো বাইরে করেছেন, এখানে তো হঠাৎ এসেছেন, আপনি কোথায় থাকতেন? আমি এখানে বড় হয়েছি, বেলুড়ের ছেলে, আমি এখানেই জন্মেছি, বড় হয়েছি, কিন্তু গত 4 বছর ধরে আমি ইংল্যান্ডে থাকি। আমি পড়াশোনা করেছি কম্পিউটার অ্যানিমেশন, আর্ট অ্যান্ড ডিজাইন নিয়ে, ওখানে ব্যাচেলার্স কমপ্লিট করেছি, আর ওখানে আমি এখন ফুল টাইম পেশায় একজন শিল্পী। কত বড় ছবি এঁকেছে? ছবিটার সাইজ প্রায় 35 ফুট লম্বা আর প্রায় 20 ফিট চওড়া। এটা কি মনে হচ্ছে কি ইতিহাসে এটা রাখা যাবে এরকম এত বড় ছবি? নিশ্চয়ই, যতদিন সম্ভব, যতদিন ওয়ার্ল্ড কাপ চলছে আমি রাখবো, চেষ্টা করবো রাখার, কারণ আমার বিল্ডিংয়ের সবাই আর আশেপাশের লোকজন অনেকেই এসে দেখছে এটা। কিন্তু তারপর ওয়ার্ল্ড কাপের পরেও আমি ওটাকে যত্ন করে, অবভিয়াসলি বাড়ির ভেতরে তো টাঙানো যাবে না, আমি ভালো করে ভাঁজ করে নিজের কাছে যত্নে রাখবো। কতদিন লেগেছে এই ছবি আঁকতে? শুরু করেছি প্রায় 2 সপ্তাহ আগে, 2-2.5 সপ্তাহ প্ল্যানিং নিয়ে সব কিছু গ্রাফ সব কিছু করে টোরে 2 সপ্তাহের বেশিই লেগেছে। তার মধ্যে অনেকবার ওয়েদার খারাপ হয়েছে, আর ওয়েদার খারাপ হওয়ার জন্যে অনেকবার এমন হয়েছে যে জাস্ট আমি আঁকা শুরু করেছি আর পুরো রং ভাসিয়ে দিয়ে চলে গেছে।
1 ঘন্টার মধ্যে পুরোপুরি আবার নতুন করে করতে হয়েছে অনেক কটা রং। কিন্তু হ্যাঁ, সব কিছু মিলিয়ে মিশিয়ে 2 সপ্তাহ 2-2.5 সপ্তাহ লেগেছে, কিন্তু হয়তো যদি ওয়েদারটা আরেকটু ভালো থাকতো তার আগে আরও কম সময় লাগতো। কি মানে কি দিয়ে এঁকেছেন, মানে কি মানে ব্যবহার করেছেন আপনি? আমি ইউজ করেছি নর্মালি ওয়েদার প্রুফ পেন্টস, মানে যেগুলো বাড়ি রং করতে ইউজ করা হয়, মানে বৃষ্টি বাদলের দিনে যেগুলো থেকে বাঁচোয়া পাওয়া যায়, রঙে বা জলেতে যায় না ওই ধরনেরই ইউজ করেছি। কিন্তু হ্যাঁ, ওটার জন্য অনেকটা সুবিধা হয়েছে কাজটা করাতে। বাট আর ওটা করেছি আমি নর্মালি প্যান্ডেল বা এই ধরনের জায়গায় যে ধরনের ক্লথ ইউজ হয় সাদা রঙের পিভিসি ক্লথ, ওর ওপরেই কাজটা করেছি রং দিয়ে। আরো স্বপ্ন কি আছে আগে? স্বপ্ন আছে আরও নিজের শিল্পকলার থ্রু দিয়ে আরও জায়গায় পৌঁছানোর, ভালো কিছু করার, এই দেশে হোক কি বাইরে যেখানে আমি থাকি সেখানে হোক। কিন্তু সবথেকে বড় কথা, চেষ্টা করি নিজের মাতৃভূমি আর নিজের শিকড়টাকে না ভোলার, তো সেটার থ্রু থেকে নিজের শিল্পকলাটাকে ফুটিয়ে তোলার চেষ্টা থাকে। কি পুরস্কার পেলে এই যে মানে এতদিন ধরে? এর আগে আমার আছে ওয়ার্ল্ড রেকর্ড আছে 2021-এ আমি পেয়েছিলাম, তখন এরকম ছাদের উপরই আমি কিছু একটা বানিয়েছিলাম, নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা এরকম ছবি বানিয়েছিলাম, সেটার জন্য আমার ওয়ার্ল্ড রেকর্ড ছিল 2021-এ। আর তারপরে অনেক টুকটাক ছোটোখাটো কাজ করেছি, সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, ভগবানের আশীর্বাদ ছিল, তো এখনও করে যাচ্ছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি, শিখছি আরও। হ্যাঁ, প্লাস আমি শাহরুখ খানেরও 2 বছর আগে শাহরুখ খানেরও এরকম একটা করেছিলাম বড়, কারণ আমি নিজেও শাহরুখ খানের খুব বড় ফ্যান, আর তখন শাহরুখ খান নিজে সেটা শেয়ার করেছিলেন টুইটারে, তো ওই কাজটা হয়েছে। প্লাস টলিউডে টুকটাক সুযোগ পেয়েছি কিছু জনের সাথে টুকটাক কাজ করার, অপরচুনিটি এসেছিল এর আগে, তো সেটার জন্য আমি খুব ফরচুনেট মনে করি নিজেকে। বাট হ্যাঁ, দিন শেষে এখনও শিখছি আর ট্রাই করছি ভালো করার। তোমার নাম কি? প্রীতম ব্যানার্জি।